অনিশ্চিত ভবিষ্যতের পথে পদ্মাপাড়ের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাটগ্রাম। পদ্মার করাল গ্রাসে নিঃস্ব হয়ে ধারাবাহিকভাবে নতুন আশ্রয়ের সন্ধান করেছে অনেকেই। সেখানে একটি ভিন্ন রকম প্রেমিকের সন্ধান পেলাম আমরা। স্ত্রী, পুত্র, সংসার সব তাকে ছেড়ে গেলেও শুধুমাত্র চড়ের প্রেমে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি। দর্শক, চর অঞ্চলে এসে আমরা দেখা পেলাম সামাদ কাকার। তিনি এই পাটগ্রাম এখানেই বসবাস করেন, এটাই তার বাড়ি, এখানেই ঘর, যেখানে রাত সেখানে কাজ, এখানেই সে তার জীবন পার করছে। আমাদের কাছে এই চরিত্রটা একটু অন্যরকম মনে হলো। এই চরিত্রটা সম্পর্কে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমরা এখন চলে যাব সামাদ কাকার কাছে। আঙ্কেল, আপনার নাম কি? সামাদ। বয়স কত? বয়স 49 থেকে ধরেন না গে। 49 থেকে কত বছর হতে পারে? আচ্ছা, যাই হোক, এখানে কতদিন ধরে আছেন? এই দেশে আমার বাড়ি গঙ্গানদী। মানে জেলা কি মানিকগঞ্জ? না, জেলা মানিকগঞ্জ। আপনার কে কে আছে পরিবারে? পরিবার মারা গেছে আজ 4 বছর। ছেলে মেয়ে আছে? পোলাপান আছে। কয়জন? 2 ছেলে 2 মেয়ে। তা ফ্যামিলির সাথে থাকেন না? না, ওটা পরে কাজ করছিলাম আমি, সেই বোর্ডটা মারা গেল আমার। না, ফ্যামিলি বলতে আপনার ছেলে মেয়েরা আপনাকে দায়িত্ব ভরণ? না, এখন দায়িত্ব মানে তারা নিয়ে বিয়ে করে এখন আমার দেখে না। ওই তারা বোটও নেই, খায়। আপনার খোঁজ খবর নেয় না? না, ওরা খায়, ঢাকায় নানান জায়গায় খায়। আর আপনার থাকা খাওয়ার কি ব্যবস্থা? খাওয়া আমি জেনে খাই, আমি খাই সব জায়গায়, যেটাও যাই খাই। তারপর আপনার এই জায়গায় আসি, আবার মাঝে মাঝে আমি দেশে যাই। রাতে ঘুমান কোথায়? রাতে এই জায়গায় ঘুমাইছিলাম। মানে সবসময় বরাবরই এখানেই ঘুমান? না, যে সময় আসি সেই সময় থাকি এই জায়গা, আর চলে যাই এবার। আচ্ছা, আমি যদি আপনার বয়সটা আপনি যেভাবে উল্লেখ করলেন সেটাও যদি ধরি, আপনি কতগুলো সরকার, কতগুলো রেজিম, মানে ইংরেজিতে রেজিম বলে, অর্থাৎ কতগুলো রাজত্ব দেখছেন, শাসন ব্যবস্থা দেখেছেন? না, আমি অত দূর কই নেই। আপনি কি ব্রিটিশ দেখছেন? না। পাকিস্তান? পাকিস্তান দেখছি আমি, হিন্দুস্তান পাকিস্তান তা আমি ঠিক। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি পাকিস্তান আমলের মানুষ। 71 সালের মুক্তিযুদ্ধ দেখেছেন? পাকিস্তানের আমি পাকিস্তান দেখছি। হিন্দুস্তান পাকিস্তান যে সময় ছিল না, ওখানে আমার মনে আছে। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বয়স কিন্তু আমার এরকম তো ওখানে গাল ছোট ছিলেন? পেন্টিং দেন। পড়ালেখা কি করেছেন? পড়ালেখায় তো পড়ছিলাম, একা বেশি পড়ে নেই, 2 ক্লাস কম আছে মেট্রিকে। এমনি পেশা কি ছিল? আপনি কি কর্ম কি করে? এটা কি করবো, এই যে গাঙ্গে ভাঙ্গে নিয়ে গেল বাড়ি ঘর, বাপ একজন মাথা খারাপ হয়ে গেল, কি করবো, করে উঠতে পারলাম না। আচ্ছা, আমরা এই বাজারে আপনার বেশ একটা ভালো পরিচিতি আছে এবং আপনার বেশ ভক্তবৃন্দ আছে, আপনি ভালো গান করেন, এটাও আমি শুনেছি। রাতেই আপনাকে আমরা চেয়েছিলাম যে রাতেই আপনার গান শুনবো, তো আপনি আমাদের একটা গান শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে। হাজার হাজার মানুষ দেখবে আপনাকে, আপনি একটা গান আমাদের শোনাবেন, একটা গান। ওই আমার দয়া নাই তোমার দিন, দয়া মায়া যদি থাকতো সহজ মানুষ যায় না ধরা, অকল সাঁতার না জানলে দরিয়া পারি দিবি, গীত মাখন দুধের ছানা হইল রে এখন মহাজনের মালে যদি মা অকারণে চাই, হিসাব কাঁদে কি সব দিবি মহাজনের কাছে, মন আমার চলো যাই দূর দেশে, মন রে আমার চলো দূর দেশে যাই। না পড়াইলে সর্বনাশা পদ্মা নদী একটা মানুষের পুরো জীবন যৌবন, হ্যাঁ, জীবন আত্মা, এটা মানুষের সায়নে এসে এই মানুষটি
জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষা করছে। তাই তো, অনেকটাই বলা যায় যে তার হারানোর কিছুই অবশিষ্ট নেই। তাই তো। তার স্ত্রী, তার পরিবার কিছুই ও নেই। আমরা ত্যাগ পেয়ে হয়েছ। পদ্মার ভূগর্ভে সবকিছু বিলীন হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধুমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগের এই যে অপেক্ষা ধরছেন গুনছে কথা ঠিক। আমাদের এই সামাদ কাকা। ওই উনি প্রিয় দর্শক, এই যে ধরছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই তো, আবারও দেখা হবে নতুন কোনো জীবন, জীবিকা এবং জনপদ নিয়ে। আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই তো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।